আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এক অলৌকিক ও হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা, হজরত দাউদ আলাইহিসসালামের জানাজা। একজন নবী যিনি ছিলেন আল্লাহ নেক বান্দা, তার ইবাদত ও ন্যায় বিচারের জন্য পরিচিত। যখন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ কাছে ফিরে গেলেন, তখন হাজারো মানুষ তার বিদায়ে উপস্থিত হয়েছিলেন। সেদিন প্রচণ্ড রোদ, তীব্র গরম, কিন্তু আল্লাহ কুদরত তখনই প্রকাশ পেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর বিশেষ অনুগ্রহে পাখিদের নির্দেশ দিলেন যেন তারা নবী দাউদ আলাইহিসসালাম এবং উপস্থিত মানুষদের উপর ছায়া দান করে। মুহূর্তের মধ্যে হাজার হাজার পাখি উড়ে এসে ডানা মেলল এবং পুরো ময়দান অন্ধকারে ঢেকে গেল। মানুষ হতবাক, কিন্তু সেই ছায়ার আড়ালে ছিল আল্লাহর অশেষ রহমত, শান্তি এবং করুণার প্রকাশ। আজ আমরা এই ঘটনায় শিখব, মৃত্যু সত্যিই অনিবার্য, কিন্তু আল্লাহর কুদরতে আমাদের জীবনও সৌন্দর্যে ভরা হতে পারে। চলুন একসঙ্গে সালাম পাঠ করি হজরত দাউদ আলাইহিসসালামের জন্য, তার ইবাদতের জন্য এবং আল্লাহর অসীম ক্ষমতার জন্য। হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন আল্লাহর অন্যতম নেক ও উজ্জ্বল নবী, যিনি শুধু আল্লাহর ইবাদতে নিয়োজিত ছিলেন না, বরং মানুষের প্রশাসন ও ন্যায় বিচারেও তার অবদান অনন্য। তার জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো। দাউদ আলাইসাল্লাম ছোটবেলা থেকেই অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভক্তিতে প্রবল ছিলেন। ছোটবেলায় তিনি সৎ চরিত্র ও ধৈর্যের পরিচয় দিতেন। তিনি অন্যদের উপকারে আগ্রহী ছিলেন, কখনো অহংকার দেখাননি। শৈশব থেকেই তার কণ্ঠে আল্লাহর প্রতি ভালোবাসা ও কোরআনের বাণীর প্রতি আগ্রহ প্রকাশ পেত। তিনি পাহাড়ি অঞ্চলে ভেড়ার পাহারাদার হিসাবে কাজ করলেও তার হৃদয় সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকত। দাউদ আলাইসাল্লাম যখন যুবক বয়সে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়াতের মর্যাদা দান করেন। তার জীবনের অন্যতম বড় দিক ছিল তার নিয়মিত ইবাদত ও কোরআন অধ্যয়ন। তিনি রাতে দোয়া করতেন, দিনের আলোয় মানুষের কল্যাণে কাজ করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। দাউদ আলাইসাল্লামের অন্যতম কুদরতি দিক ছিল তার মধ্যমণি বিচার বুদ্ধি। যে কোনো যুদ্ধে বা ঝগড়ায় তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য অন্যায় করতেন না। হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর এক বিশেষ নেক নবী ছিলেন, যিনি শুধু মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেননি, বরং আল্লাহর ইবাদতে গভীরভাবে নিবেদিত ছিলেন। তার শৈশব কাল থেকেই তার চরিত্রে নৈতিকতা, ধৈর্য এবং সৎ চরিত্রের নিদর্শন দেখা যেত। দাউদ আলাইহিসসালাম ছিলেন ইসরায়েলীয় বংশের একজন প্রিয় নবী। তার পরিবার ধর্মপ্রাণ ও ন্যায়পরায়ণ ছিল। শৈশব কাল থেকেই তার চারপাশে থাকা মানুষ দেখতেন ছোটবেলায়ও সে কেমন ভদ্র, বিনম্র এবং সহানুভূতিশীল। তার পরিবার তাকে নৈতিক শিক্ষা দিতে সর্বদা চেষ্টা করত। শিশু দাউদ আলাইহিসসালাম শিখত কিভাবে সততা, বিনয়, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভক্তি বজায় রাখা যায়। ছোটবেলায়ও সে প্রায়ই প্রকৃতির মাঝে সময় কাটাত। পাহাড়ে গিয়ে গাছপালা ও পশু পাখির দিকে লক্ষ্য করত। তিনি দেখতেন কিভাবে আল্লাহ সৃষ্টির মাধ্যমে শিক্ষা দেন। শিশু দাউদ আলাইহিসসালাম সবসময় অন্যদের সাহায্য করতে আগ্রহী থাকতেন। ছোটবেলাতেই তিনি দেখেছিলেন দারিদ্র্য, দুর্বলতা ও অন্যায়ের প্রতি মানুষের দুর্বলতা। এজন্য তিনি ছোটবেলা থেকেই ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল হয়ে উঠেছিলেন। তার চারপাশের মানুষ তাকে দেখতেন সৎ, ধৈর্যশীল এবং সতর্ক। দাউদ আলাইহিসসালাম ছোটবেলায় শিখেছিলেন যে জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। তিনি কখনো অহংকার দেখাতেন না, বরং বিনয়ী ও নম্র ছিলেন। দাউদ আলাইহিসসালাম শৈশবের পর যুবক হলে তিনি ভেড়ার পাহারা দিতেন। এটি ছিল তার পারিবারিক কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাহাড়ে একাকী সময় কাটানোর ফলে তার মন আরও আল্লাহর শ্রমণে নিমগ্ন হতো। তিনি পাহাড়ের নীরবতা ও প্রকৃতির মধ্য দিয়ে আল্লাহর নিঃশেষ রহমত অনুভব করতেন। এই সময় থেকেই তার অন্তরে ধৈর্য ও ধ্যানের অভ্যাস তৈরি হয়। ভেড়া পাহারা দেওয়ার সময় তিনি আল্লাহর শ্রমণে নিমগ্ন থাকতেন এবং প্রার্থনার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতেন।
শৈশবকাল থেকে দাউদ আলাইহিসসালাম শিক্ষা ও জ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। তিনি কেবল পারিবারিক শিক্ষা গ্রহণ করতেন না, বরং আল্লাহর আদেশ অনুযায়ী নৈতিক শিক্ষা ও কোরআনের বাণী নিজের মধ্যে ধারণ করতে চেয়েছিলেন। তার শেখার আগ্রহ ছিল গভীর এবং ধারাবাহিক। ছোটবেলায় তার চারপাশের মানুষ দেখতেন কিভাবে তিনি ধারাবাহিকভাবে নিজেকে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত করতেন। এই প্রস্তুতি তার পরবর্তী জীবনের নবুয়াত এবং মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছিল। শৈশবকালে দাউদ আলাইহিসসালাম প্রায়ই মানুষের কল্যাণে ছোট ছোট কাজ করতেন। একবার তিনি পাহাড়ে গিয়ে দেখেছিলেন কিছু ছোট পশু ক্ষুধার্ত। তিনি তাদের খাওয়ানোর জন্য নিজের খাবার ভাগ করেছিলেন। এমন ছোট ছোট ঘটনাগুলো তার চরিত্রে নৈতিক শিক্ষা ও সহানুভূতির বীজ রোপণ করেছিল। শৈশবে তার প্রিয় অভ্যাস ছিল নীরবভাবে আল্লাহর স্মরণ করা, প্রকৃতির মাঝে ধ্যান করা, মানুষ ও পশু পাখির প্রতি সহানুভূতিশীল হওয়া। এই অভ্যাসগুলো পরবর্তীতে তাকে নবুয়াতের জন্য প্রস্তুত করেছিল এবং আল্লাহর বিশেষ দিক নির্দেশনার জন্য নিখুঁত করে তুলেছিল। শৈশবের এই সময়েই দাউদ আলাইহিসসালামের মনস্তাত্ত্বিক গঠন এবং চরিত্র গড়ে ওঠে। তার মধ্যে ধৈর্য, সহিষ্ণুতা, সততা এবং বিনয় বিকশিত হয়। তিনি শিখেছিলেন যে শক্তিশালী হওয়া মানে অহংকার নয়, বরং ন্যায় ও সততার মাধ্যমে মানুষকে নেতৃত্ব দেওয়া। এভাবেই তার শৈশব ও বেড়ে ওঠা পরবর্তী জীবনের নবী পরিচয় এবং আল্লাহর বান্দা হিসেবে তার দায়িত্বের ভিত্তি স্থাপন করেছিল। যুবক বয়সে দাউদ আলাইহিসসালাম আরও পরিপূর্ণ হয়ে ওঠেন। শৈশবকাল থেকে তার মধ্যে যে নৈতিকতা, ধৈর্য এবং সহানুভূতি বিকশিত হয়েছিল তা এখন তার প্রতিটি কাজেই দৃশ্যমান। যুবক দাউদ আলাইহিসসালাম মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন। তিনি যে কোনো দ্বন্দ্ব বা অবিচারের মুখোমুখি হলেও ধৈর্য হারাতেন না, বরং ন্যায়ের পথে দৃঢ় থাকতেন। তার চারপাশের মানুষ দেখতেন যে যুবক দাউদ আলাইহিসসালাম কেবল শক্তিশালী নয়, বরং বিনয়ী, সদয় এবং আল্লাহর প্রতি গভীর ভক্তি সম্পন্ন। যুবক বয়স থেকেই তিনি নিজেকে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণে সমর্পিত করেছিলেন। যুবক বয়সে আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে নবুয়তের মর্যাদা দান করেন। এই সময় তার অন্তর পুরোপুরি আল্লাহর স্মৃতিতে নিমগ্ন ছিল। নবুয়ত লাভের পর দাউদ আলাইহিসসালাম একনিষ্ঠভাবে মানুষের কল্যাণে কাজ করতে শুরু করেন। তিনি রাত জেগে দোয়া করতেন, দিনের আলোয় ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করতেন। তার ইবাদত ছিল পরিপূর্ণ এবং বিনম্র। তিনি কখনো প্রদর্শনের জন্য ইবাদত করতেন না। তার লক্ষ্য ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। দাউদ আলাইহিসসালাম কোরআনের শিক্ষা ও বাণীর প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি কেবল মুখে বাণী পড়তেন না, বরং তা জীবনে প্রয়োগ করতেন। কোরআনের নির্দেশনা অনুসরণ করে তিনি মানুষের কল্যাণে কাজ করতেন। দরিদ্র ও দুর্বলদের সহায়তা, অন্যায় রোধ এবং ন্যায় প্রতিষ্ঠা সবকিছুতেই তিনি আল্লাহর বাণীকে প্রাধান্য দিতেন। তার যুবক বয়সে এই অভ্যাসগুলো পরবর্তী জীবনের নবুয়াত ও শাসনকালের জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছিল। দাউদ আলাইহিসসালামের দরবার ছিল ন্যায়ের প্রতীক। ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল সবার জন্য আইন ছিল সমান। কেউ তার কাছে বিচার চাইলে তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী রায় দিতেন। কোরআনে 2 বিবাদকারীর ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে সতর্ক করেন। সূরা সাদ 21-26। এই ঘটনা প্রমাণ করে নবী হয়েও তিনি নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করতেন না, বরং আল্লাহর নসিহত পেয়ে সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন এবং তওবা করেন। এতে শিক্ষা মেলে ন্যায় বিচার মানে নিজের ভুল স্বীকার করার সাহস। দাউদ আলাইহিসসালাম রাজ্য পরিচালনায় শৃঙ্খলা ও সুবিচার প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বস্ত বিচারক নিয়োগ দিতেন, সেনাবাহিনীকে ন্যায়ের পথে পরিচালিত করতেন, দুর্বল ও মজলুমদের সরাসরি দরবারে আসার সুযোগ দিতেন। তার দরবারে প্রহরীর কড়াকড়ি ছিল না, যে কেউ এসে নালিশ করতে পারত। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে বিশেষ কিছু মুজিজা দান করেন। লোহা নরম করে দেওয়ার ক্ষমতা, যাতে তিনি বর্ম বানাতে পারতেন। পাহাড় ও পাখিদের সাথে তাসবিহ পড়ার ক্ষমতা। কোরআনে এসেছে, হে পাহাড়সমূহ ও পাখিরা, দাউদের সাথে তোমরাও তাসবিহ পাঠ করো। সূরা সাবা 10। এগুলো প্রমাণ করে তার শাসন শুধু রাজনৈতিক ছিল না, বরং পুরো প্রকৃতি তার সঙ্গে আল্লাহর স্মৃতিতে অংশ নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। আর সবচেয়ে প্রিয় নামাজ হল দাউদের নামাজ। তিনি অর্ধেক রাত ঘুমাতেন, 1/3 রাত ইবাদত করতেন এবং ষষ্ঠাংশ ঘুমাতেন। সহি বুখারী, মুসলিম। এ হাদিস থেকেই বোঝা যায় দাউদ আলাইহিসসালামের ইবাদত ছিল ভারসাম্যপূর্ণ, নিয়মিত ও সর্বোত্তম। রাত নামলেই দাউদ আলাইহিসসালাম রাজকীয় ব্যস্ততা ভুলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন। গভীর নীরবতায় তিনি নামাজে দাঁড়াতেন, তিলাওয়াত করতেন আর কান্নায় ভিজিয়ে দিতেন সিজদার মাটি। বর্ণনায় আসে, তিনি যখন ইবাদত করতেন তার চোখের অশ্রুতে দাড়ি ভিজে যেত। কখনো কখনো এত কাঁদতেন যে বুক ভারী হয়ে আসত। তিনি বলতেন, হে আমার রব, রাজত্ব যদি তুমি নিয়ে নাও তাতে আমার ক্ষতি নেই, কিন্তু যদি তোমার স্মরণ থেকে আমাকে দূরে সরাও সেটাই আমার সবচেয়ে বড় ক্ষতি। হজরত দাউদ আলাইহিসসালাম তার জীবনের শেষ পর্যায়ে প্রবীণ হয়েছেন। বয়সের ভারে তিনি কিছুটা শারীরিকভাবে দুর্বল হলেও তার ইবাদত ও ন্যায়পরায়ণতা একইভাবে অব্যাহত ছিল। প্রতিদিনের দোয়া, কোরআন পাঠ এবং মানুষের কল্যাণে কাজ তিনি নিয়মিত পালন করতেন। শেষ সময়ে তিনি জানতেন যে আল্লাহর নিকট ফিরে যাওয়ার সময় আসন্ন, তাই তিনি সর্বদা আত্মার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করছিলেন। হজরত দাউদ আলাইহিসসালাম একদিন বাইরে কাজ শেষে বাড়ি ফিরে আসেন। তিনি তার ঘরের দরজা স্বাভাবিক নিয়মে বন্ধ করে যান, কিন্তু হঠাৎ তার স্ত্রী দেখতে পেলেন ঘরের মধ্যে একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তিনি বিস্মিত হয়ে ভাবলেন, দরজা তো বন্ধ, এই লোক ভেতরে কিভাবে এলো? কিছুক্ষণ পর দাউদ আলাইহিসসালাম সেই ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কিভাবে ভেতরে ঢুকলে? লোকটি উত্তর দিলেন, আমি সেই সত্তা যাকে কোনো রাজপ্রাসাদ বাধা দিতে পারে না এবং কোনো পাহারাদার ঠেকাতে পারে না। দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তিনি বিনম্রভাবে বললেন, আপনি এসেছেন, আল্লাহর নির্দেশে আপনাকে স্বাগত। এরপর সেই স্থানেই হজরত দাউদ আলাইহিসসালামের রূহ কবজ করা হলো। হজরত দাউদ আলাইহিসসালামের জানাজায় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। সেদিন তীব্র রোদ ও প্রচণ্ড গরম পড়ছিল। হাজার হাজার মানুষ অস্থির হয়ে পড়লেন। তার পুত্র হজরত সোলাইমান আলাইহিসসালাম এই পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হলেন। হজরত সোলাইমান আলাইহিসসালাম আল্লাহর বিশেষ ক্ষমতা দ্বারা পশু পাখি ও বাতাসের ওপর নিয়ন্ত্রণ রাখতেন। তিনি তখন পাখিদের নির্দেশ দিলেন, তোমরা আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম এবং উপস্থিত মানুষের ওপর ছায়া দাও। ফলশ্রুতিতে হাজার হাজার পাখি উড়ে এসে জানাজার ময়দানের ওপর সারিবদ্ধভাবে ডানা মেলে দাঁড়াল। পাখিদের ঘন ছায়ায় পুরো ময়দান অন্ধকারে ঢেকে গেল এবং রোদ বন্ধ হয়ে গেল। মানুষেরা বিস্মিত হয়ে দেখল গরম দূর হল এবং আরামদায়ক পরিবেশে দাউদ আলাইহিসসালামের দাফন সম্পন্ন হল। যখন পাখিরা ছায়া দিচ্ছিল তখন বাতাসের চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অতএব ছায়া থাকলেও গরমে মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম আবার পাখিদের নির্দেশ দিলেন যাতে তারা এক পাশ থেকে ছায়া সরিয়ে বাতাস আসার সুযোগ করে দেয়। পাখিরা সেই আদেশও নিখুঁতভাবে পালন করল। হজরত দাউদ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের ন্যায়, ইবাদত এবং আল্লাহর প্রতি ভক্তি সবসময় স্মরণীয় হয়। তার মৃত্যুর মুহূর্তেও আল্লাহর কুদরতের মাধ্যমে মানুষ ও প্রকৃতির ওপর রহমত প্রদর্শিত হল। হাজারো পাখি এসে তার জানাজার ময়দানকে ছায়া দিয়ে শান্তির অনুভূতি এনে দিল। এই ঘটনা আমাদের মনে করায় যে মৃত্যুই সব জীবিতের শেষ গন্তব্য, কিন্তু আল্লাহর নেক বান্দাদের জন্য তার রহমত সবসময় বিদ্যমান থাকে। আমরা শিখি জীবনে সত্য, ঈমান, ধৈর্য এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে রাখে। চলুন আমরা আজও সালাম পাঠ করি হজরত দাউদ আলাইহিসসালামের প্রতি, তার জীবনের প্রতি শ্রদ্ধা জানাই এবং আল্লাহর অসীম কুদরতের প্রশংসা করি।